سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير মহান আল্লাহ জানিয়েছেন সুবহানাল্লাযী আসরা, পবিত্র সেই সত্তা আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে, যিনি তার কোনো এক বান্দাকে কোনো এক রাত্রি বেলায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত পরিভ্রমণ করালেন। আমরা যেন বললাম কে সেই বান্দা? মুফাসসিরিনে হযরতরা জবাব দিলেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু মন খুলে বলেন, এই বস্তু জগতের আড়ালে যা কিছু আছে তিনি সেগুলো আল্লাহ তাকে দেখানোর জন্য নিয়ে গেলেন সাত আকাশ পরিভ্রমণ করিয়ে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, তিনি মেরাজ থেকে ফিরে এসে বিশ্বের দরবারে দাঁড়িয়ে বললেন, শোনো, এতদিন বস্তু জগতের আড়ালে যে জগৎটা ছিল, পৃথিবীর সব নবী রাসূলরা যে জগতের প্রচার করেছিলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে চোখে সেই জগৎটাকে দেখে এসে তোমাদের কাছে প্রচার করছি। ওয়াজআলনা জাহান্নামা লিল কাফিরিনা হাসিরা, মহান আল্লাহ জানিয়েছেন আর দুনিয়াতে অবিশ্বাসী যারা, আল্লাহর কোরআন যারা বিশ্বাস করে না, রাসূলের হাদিস যারা বিশ্বাস করে না, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা বিশ্বাস করে না, রাসূলকে যারা বিশ্বাস করে না, কিতাব যারা বিশ্বাস করে না, কোরআন যারা বিশ্বাস করে না, ফেরেশতা যারা বিশ্বাস করে না, পরকাল যারা বিশ্বাস করে না, তাকদীরের ভালো মন্দ এগুলো যারা বিশ্বাস করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওয়াজআলনা জাহান্নামা লিল কাফিরিনা হাসিরা, মহান আল্লাহ জানিয়েছেন তাদের জন্য আমি জেলখানা রূপে বানিয়ে রেখেছি জাহান্নাম। জাহান্নামটাই হলো তাদের জন্য জেলখানা। ঈমানদার যদি দুনিয়াটাকে জেলখানা বানাতে পারে, জাহান্নামের জেলখানা থেকে নাজাত মিলবে। আর ঈমানদার যদি দুনিয়াটাকে নিজের জন্য জেলখানা হিসাবে বরণ করে নিতে পারে, পরকালের জেলখানায় যেমন তার যাওয়া লাগবে না, ঠিক তথাই বোঝো ঈমান গ্রহণের পরে যদি কেউ দুনিয়াটাকে জেলখানা হিসাবে, কারাগার হিসাবে নিজের জন্য বরণ করে নিতে না পারে, পরকালের জাহান্নাম নামীয় জেলখানায় তাকে ঢুকতেই হবে, এতে কোনো সন্দেহ নেই। কোরআনুল কারীমের বেশ কিছু আয়াতের শেষের দিকে আছে উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই সফল। সফলতা তাদের। আর একটু ঘুরিয়ে বললে বিফলতা মুক্ত তারা। বেশ অনেকগুলি আয়াতের শেষে আল্লাহ বলেছেন লাআল্লাকুম তুফলিহুন, কিছু কাজ আল্লাহ দিয়েছেন, কাজগুলি দিয়ে আল্লাহ বলেছেন লাআল্লাকুম তুফলিহুন, সম্ভবত তোমরাই সফলতা লাভ করবে। দুটো কথা আপনাদের আগে নিতে হবে। একটা হলো তোমরাই সফল, আর একটা হলো তারাই সফল।
একটা তারাই সফল, আর একটা সম্ভবত তোমরা সফল হবে। কোরআনুল কারীমের এই আয়াতগুলো নিয়ে যদি একটু পর্যালোচনা করা যায়, আপনাদের মনোযোগ আছে তো নাকি, না বাইরে আছে মনোসংযোগ? এই আয়াতগুলোকে নিয়ে যদি একটু পর্যালোচনা করা যায় যে আমাকে সফল হতে গেলে কি কি লাগবে। পৃথিবীর যে মানুষগুলো সফল, এই মানুষগুলোর ভিতরে লুকিয়ে থাকা গুণাবলী কি কি, অথবা কোন কোন গুণসম্পন্ন মানুষকে কোরআনুল কারীমের ভাষায় আল্লাহ সফল বলে ঘোষণা দিয়েছেন। আমার কথা কি শুনছেন? এইগুলো শোনা বোঝার পরে আরো একটা জিনিস ওর সাথে আপনাদের জানতে হবে। কোরআনের বহু আয়াতে আছে আল্লাহ বলেছেন উলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলেছেন তারা ক্ষতিগ্রস্ত। কিছু আয়াতে আছে তারা সফল, আর কিছু আয়াতে আছে তারা ক্ষতিগ্রস্ত। আপনার আর আমার কি ভাবা দরকার নয় যে যারা সফল তাদের খাতায় কি আমার নাম আছে? আবার এটাও কি ভাবা দরকার নয় যে যারা ক্ষতিগ্রস্ত তাদের খাতায় আমার নাম নেই? তো আমার জিন্দেগি যদি 70 বছরের হয়, 40 বছর তো কেটেই গেল, 45, 50, 55 বছর তো কেটেই গেল। আমার পরকালের সফলতা তো দরকার। পরকালে ক্ষতিগ্রস্ত মানে কি? কথা বলে না, এটা তো সহজ জিনিস। বলেন পরকালের ক্ষতিগ্রস্ত মানে কি? পরকালে তো ক্ষতিগ্রস্ত তারা আসহাবুল মাশআমা, যারা পরকালে ক্ষতিগ্রস্ত তো তারা আসহাবুশ শিমাল, যারা। এ তো কোরআনুল কারীমের পরিভাষা, এ তো আমার তৈরি করা কোনো পরিভাষা নয়। আমি শুধু একটু আপনাদেরকে অনুরোধ করব, একটু সমীক্ষা করুন যে আমি সফল না বিফল, আমি সাকসেস না নন সাকসেস। পৃথিবীর যে মানুষগুলো সফলতা লাভ করবে আমি তাদের দলগত না, পৃথিবীর যে মানুষগুলোর নসিবে রয়েছে বিফলতা, অসফলতা এবং ক্ষতিগ্রস্ততা, আমার নাম তাদের খাতায় লিপিবদ্ধ।
এই ছোট্ট একটা সমীক্ষা নিয়ে যদি আপনি ঘরে যেতে পারেন, আমি মনে করব আপনি লাভবান। এই সমীক্ষাটা নিয়ে যেতে হবে এবং কাজে লাগাতে হবে। ওয়াজ নসিহতের মজলিস মানেই তো অধিকাংশ ক্ষেত্রে যেটা হয়, ওয়াজের মজলিস মানে কিসসা, কাহিনী, ঘটনা, জীবনী, ইতিহাস, হ্যান ত্যান ৭৭ বলার জায়গা। কোরআন হাদিস নিয়ে কটা মজলিসে সমীক্ষা হয়, কোরআন আর সুন্নাত দিয়ে কটা মজলিসে পর্যালোচনা হয়। সূরা বাকারার একদম প্রথম দিকে ৫ নম্বর আয়াত কি আছে জানেন? কখনো হয়তো আপনি জানবারও চেষ্টা করেননি। আর কোরআন আপনারা এখন জেনেও বা কি করবেন? আপনাদের চিন্তাটা শেয়ার করছি আপনাদের সাথে। আপনাদের মনে হতে পারে যে আমি কোরআন জেনে কি করব। কোরআনুল কারীমের আলো ব্যতীত আপনি অন্ধকার থেকে বার হতে পারবেন না। অন্ধকার থেকে বার হওয়ার জন্যে পৃথিবীর মানুষ কোন এডুকেশন সিস্টেম বানাতে পারে। হাই স্কুল বলেন, কলেজ বলেন, ইউনিভার্সিটি বলেন, যত লেখাপড়া হয় মানব মণ্ডলীকে অন্ধকার থেকে মুক্ত করার জন্যে কেউ কোন এডুকেশন সিস্টেম বানাতে পারে। তবে আল্লাহ কোরআনে বলেছে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ বললেন না তো? আর একটু মন খুলে বলেন। আল্লাহ বলেছেন, এই যে কিতাবটা আমি নাযিল করেছি, উদ্দেশ্য রাসূল, উদ্দেশ্য নবী। কেন জানেন নাযিল করেছি নবী? নবী যেন বললেন কেন? আল্লাহ বললেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কই সুবহানাল্লাহ বললেন না তো? বললেন যাতে আপনি মানুষকে বার করে আনতে পারেন মিনাজ যুলুমাত, অন্ধকার থেকে। কিসের অন্ধকার? রাতের অন্ধকার। কথা বলেন। আল্লাহ বললেন যাতে আপনি মানুষকে বার করে আনতে পারেন। কিসের অন্ধকার? মিনাজ যুলুমাত, অন্ধকার থেকে। অন্ধকারটা কিসের? রাত। বলেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে মানুষকে আপনি বার করে আনতে পারেন অন্ধকার থেকে আলোর দিকে। যাতে মানুষকে আপনি বার করে আনতে পারেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি আই মিন যুলুমাতিল কুফরি ওয়াশ শিরকি, কুফুরের অন্ধকার থেকে, শিরকের অন্ধকার থেকে। যাতে আপনি মানুষকে বার করে আনতে পারেন পাপের অন্ধকার থেকে ইলান নূর, আলোর দিকে। আর একটু মন খুলে বলেন।
এই আয়াত থেকে তো একদম স্পষ্ট হয়ে যায় যে কোরআনুল কারীমের আলো ব্যতীত মানুষ কুফরের অন্ধকার, শিরকের অন্ধকার, এরপরে সমস্ত প্রকারের গুনাহের অন্ধকার থেকে কখনোই আলোকিত রাস্তা পেতে পারে না। প্রকৃত আলোর রাস্তা মানুষ কখনো দেখতে পারে না। দরকার কি বলেন বলেন? কোরআনের আলোকিত রাস্তা, কোরআনের বলেন দরকার হলো সেই রাস্তাটা, যে রাস্তাটা কোরআনুল কারীমের দ্বারাতে আলোকিত হয়েছে। খুব আফসোসের সাথে এবার একটা কথা বলি, আপনারা আমার পরামর্শ নিতেও পারেন নাও পারেন, স্বাধীনতা তো প্রত্যেকের থাকবে। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। সবকিছু বলে দেওয়ার পরে আল্লাহ বলেছেন যার মন চায় সে ঈমান আনবে, আর যার মন চায় সে কুফরি করবে। যার মন চায় সে সোজা রাস্তায় চলবে, যার মন না চায় বলুন, যার মন চায় চোখওয়ালা মানুষদের মতো চলবে, যার মন না চায় সে অন্ধের মতো চলবে। তবে কোনটায় চললে কি হবে সেটা আল্লাহ বলে দিয়েছেন কোরআনে। কি বলেছেন? একটা আয়াত আপনাদের শুনে, সূরা বনী ইসরাঈলের এক আয়াত আল্লাহ বলেন, ومن كان في هذه أعمى فهو في الآخرة أعمى ومن كان في هذه أعمى। মহান আল্লাহ জানিয়েছেন এই দুনিয়াতে যারা অন্ধ, فهو في الآخرة أعمى, আখিরাতে পরকালেও তারা অন্ধ। বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোর আওয়াজে বলেন, আল্লাহ আপনি আমাদেরকে রক্ষা করুন, অন্ধত্ব থেকে আপনি রক্ষা করুন। কিসের অন্ধত্ব? এই দুনিয়ায় যে অন্ধ, আখিরাতেও সে অন্ধ। মানে এই দুনিয়ায় যে দেখতে পায় না, আখিরাতেও সে যেটা বলেন ওর দোষ কি? ও দুনিয়ায়ও দেখতে পেল না, আখিরাতেও দেখতে পেল না। এখানে অন্ধ মানে এই চক্ষু অন্ধ না। কোন চোখ? কথা বলে কোন চোখ? যে মানুষটা ইসলামের রাস্তা দেখতে পেল না, কোরআনের বাতলে দেওয়া রাস্তা দেখতে পেল না, ঈমানের রাস্তা দেখতে পেল না, রাসূলের প্রদর্শিত রাস্তাটা দেখতে পেল না, সব দেখলো, ঈমানের রাস্তা দেখতে পেল, সব দেখলো, আল্লাহ প্রদর্শিত রাস্তাটা দেখতে পেল না। আল্লাহ বলেন ফাহুয়া ফিল আখিরাতি আ'মা, সে আখিরাতেও অন্ধ। আখিরাতেও অন্ধ কেন? আল্লাহ বলেন আমি জান্নাতের রাস্তাটাকে দেখতে আসতে বলছেন কেন? আপনাদের আওয়াজ স্লো হয়ে যাচ্ছে কেন? जो দুনিয়াতে ঈমান ইসলামের রাস্তা টের পেল না, আল্লাহ বলেন আমি আখিরাতে তাকে অন্ধ করে তুলবো।
আমার জান্নাতের রাস্তা দেখতে দিব না। নাউজুবিল্লাহ বলেন, আরো জোর আওয়াজে বলেন। সব রাস্তা দেখতে পেলেন, ইসলামের রাস্তাটা দেখতে পেলেন না। সব রাস্তাটা দেখতে পেলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাতলে দেওয়া রাস্তাটা দেখতে পেলেন না। কেমনে আপনি জান্নাতের রাস্তা দেখার আশা করতে পারেন? কোরআনুল কারীমের অন্য আয়াতে আল্লাহ বলেছেন, আমার কথা নিতেও পারেন নাও পারেন, আমি আবার বলছি, ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। ইন্না আতাদনা লিয-যালিমিনা নারান আহাতা বিহিম সুরাদিকুহা ওয়া ইয়াস্তাগীথু বিমাইন ইউগাথু বিমাইন কালমুহল ইয়াশবিল উজুহ বিইসা শারাব ওয়া সাআত মুরতাফাকা। সূরা কাহফে আল্লাহ বলেছেন। সব কথা আমি এক মজলিসে যে বলে ফেলতে পারবো বিষয়টা এরকম নয়। আর একটা ধারণা আপনাদের দিই, সূরা তহার ভিতরে আল্লাহ বলেছেন, বাইরে এখন চেঁচামেচি চেল্লাচেল্লি হই হুল্লোড় গোলযোগ হবে, এখনো নীরবতার সময় হয়ে উঠেনি। একদম সন্ধ্যাবেলা কথা বলতে বসছি তো আপনাদের। হাসরের মাঠে যেই লোকগুলো অন্ধ হয়ে উঠবে, দেয়ার ইজ নো ডাউট কিছু মানুষকে আল্লাহ অন্ধ করে তুলবে। কালা রাব্বি লিমা হাসারতানি আ'মা, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। মহান আল্লাহ জানিয়েছেন, ওমান আ'রাদা আন যিকরি, যারা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিল। আমার জিকির যাদের ভালো লাগলো না, আমার আইন, আমার সংবিধান, আমার দেওয়া নিয়ম নীতি, আমার দেখানো রাস্তা যাদের পছন্দ হলো না, মুখ ঘুরিয়ে। কিছু মানুষ তো আছে, হ্যাঁ না বলে না, এই পৃথিবীতে কিছু মানুষ তো আছে যাদের আল্লাহর জিকির পছন্দ নয়, আল্লাহর সংবিধান পছন্দ নয়, আল্লাহর আইন পছন্দ নয়, আল্লাহর দেওয়া নিয়ম নীতি পছন্দ নয়, তারা তো মুখ ঘুরিয়ে নিয়েছে। আল্লাহ বলতেছেন, এমন কাজ যারা করে তাদেরকে আমি দুই প্রকার শাস্তি দিব। মন মানে মনটাকে মজলিসে রেখে একাগ্রতার সাথে একাগ্র চিত্তে কথা শোনেন। আল্লাহ বলতেছেন দুই ধরনের শাস্তি দিব আমি তাদের। আমরা বললাম কি কি? আল্লাহ বললেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, প্রথম শাস্তি তাদের জীবন ব্যবস্থার সংকীর্ণতা। বলুন নাউজুবিল্লাহ। তাদের জীবন ব্যবস্থার, আরে বাংলাটা তো মনে রাখবেন, তাও যদি মনে না রাখতে পারেন তো সমস্যা। তো তাদের জীবন ব্যবস্থার সংকীর্ণতা মানে অনেক টাকা থাকবে আপনার, মেবি অনেক টাকা থাকবে, সংসারে শান্তি থাকবে না, ঘরে এসি থাকবে, ঘুম লাগবে না। কোন গরিব মানুষ, ডে লেবার, রেলের হকার, বোঝেন, রাজমিস্ত্রির জোগাড়ে, ইট ভাটার লেবার, মুটে মজদুর, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, তাদেরকে দেখে অবাক হবে যে সন্ধ্যাবেলা মাগরিবের নামাজ পড়ে
মাগরিবের নামাজের পর পর আবার 1 ঘন্টা 15-20 মিনিট বাদে যখন এসা রক্ত হয়, এসার নামাজ পড়ি ও শুয়ে পড়ে, সারা রাত কত ভালো ঘুম হয়। শালা আমার ঘরে এসি আছে, ওর ঘরে এসি নেই। আমি ভোর 4টের সময়, ভোর 4টে বেজে যায়, রাত 11টায় বিছানায় পিঠ লাগিয়েও ভোর 4টে বেজে যায়। শালা আমার ঘুমই লাগে না। ওর প্রতি ঈর্ষা হবে ওই ডে লেবারের উপরে, ওর প্রতি ঈর্ষা হবে ভাটার লেবারের উপরে, ওর প্রতি ঈর্ষা হবে রাজমিস্ত্রির জোগাড়ির উপরে, ওর প্রতি ঈর্ষা হবে যেটা সারাদিন ধরে মেশিন চালাচ্ছে। মেশিন মিন সেলাই মেশিন। ও রাত 8টার সময় শুয়ে এত ভালো ঘুম হয়, আর আমার মোটে ঘুম আসে না। কেন? আল্লাহ পাকের কোরআন আমার আইন থেকে যারা মুখ ঘুরিয়ে নেয়, আমার সংবিধান যাদের পছন্দ হয় না, আমার দেওয়া বিধিবিধান যাদের কাছে অপছন্দনীয়, মহান আল্লাহ জানিয়েছেন তাদের প্রথম শাস্তি হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তাদের জীবন ব্যবস্থার সংকীর্ণতা, তাদের জীবন ব্যবস্থা আমি আল্লাহ সংকীর্ণ করে দেই, তাদের কালবের শান্তি আমি আল্লাহ কেড়ে নেই। বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোর করে বলেন। পকেটে মাল থাকবে, 3 তলা বাড়ি থাকবে, মনে কোনো শান্তি স্বস্তি কথা বলে না। হ্যাঁ, জীবন ব্যবস্থা সংকীর্ণতার আরো ব্যাখ্যা। ছেলে কথা শুনবে না, মেয়ে কথা শুনবে না, বউ, এটা আপনারা বলে ফেলেন। এরম সমাজে আছে না নেই? হ্যাঁ, তুমি আল্লাহর সংবিধান মানলে না, তোমার বউ তোমার দেওয়া নিয়ম নীতি মানতে যাবে কেন? তুমি আল্লাহর দেওয়া বিধিবিধানের কাছে মাথা নত করতে পারলে না। তোমার ব্যাপারে কোরআন কি বলেছে জানো? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ বলেছেন আমি এরপরে এদেরকে অধঃপতনের অতল তলে তলিয়ে দেব। দেব না, দিয়েছি। দেব না, দিয়েছি। হ্যাঁ, তুই চেষ্টা করে দেখ, ওই অধঃপতনের অতল তল থেকে যদি উপরে উঠে আসতে পারিস, তবে মনে রাখিস, আমার আইনের বিরোধিতা করে, আমার সংবিধানের বিরোধিতা করে, আমার কোরআনের বিরোধিতা করে, আমার রাসূলের প্রদর্শিত রাস্তার বিরোধিতা করে অধঃপতনের অতল তল থেকে যদি উঠে আসতে হয়, তাহলে লড়াইটা আমার বিরুদ্ধে করা লাগবে। আমার বিরুদ্ধে লড়াই করে যদি জিততে পারিস, তবে অধঃপতনের অতল তল থেকে উঠে আসতে পারবি। নমরুদ অনেক চেষ্টা করেছিল, ফিরআউন অনেক চেষ্টা করেছিল, আবু জাহেল অনেক চেষ্টা করেছিল, উতবা, সায়বা, রাবেয়া, ওলীদ বিন মুগীরা, আস ইবনে ওয়াইল, আবুল আসওয়াদ ইবনে কালদা, এরা অনেক চেষ্টা করেছিল অধঃপতনের অতল তল থেকে উঠে আসবার, কেউ পারিনি। তুই চেষ্টা করে এখন দেখতে পারিস নতুন করে। এই ভাই সাহেব, আমার কথা কি বুঝতেছেন সবাই? হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করুন, বলেন আমিন। জোরে বলেন না আমিন। ফিরআউনের বিরাট সাম্রাজ্য ছিল, শান্তি ছিল। নমরুদের বিরাট সাম্রাজ্য ছিল, বাদশাহিত্ব ছিল, শান্তি। জোরে বলে না। হ্যাঁ, শান্তি কোথায় ছিল দেখবার জন্য সাহাবীদের ঘরগুলোতে ফিরে যেতে হবে। কাদের ঘর? জোরে বলেন। সাহাবীদের ঘর। অধিকাংশ সাহাবীদের ঘরে কিছু নেই, কি আছে? শান্তি।
কি আছে? জোরে বলে না, কি আছে? বলেন বলেন। পুরুষেরা মসজিদে, মেয়েরা মেয়েদের নামাজের মুসাল্লার জায়গায়, নামাজের মুসাল্লায়, নামাজের জায়গায়। আমাদের ঘরে তো আল্লাহ জেগেরই নেই। ভাইও নামাজ পড়ে না, ভাবিও নামাজ পড়ে না। ঘর না কবর? কথা বলে না। নামাজ পড়া যায় না কোথায়? ঘরে না কবরস্থানে? একটু জোর করে বলেন দেখি, শুনি দেখি। কবরস্থানে নামাজ পড়া যায় না। তো এই ঘরগুলো নামাজ না পড়ে 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 এইগুলো ঘর না কবরস্থান? আর কিছু বলো না কেন? আল্লাহ পাকের নবী ওজন্যই জানিয়েছেন, লা তাত্তাখিদু বুয়ুতাকুম কুবুরা। রাসূলুল্লাহ জানিয়েছেন, তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানিও না। কে বলেছেন? কে বলেছেন? তো ঘরে তো কেউ কবর দেয় না, তো নবী নিষেধ করেছেন কেন? ঘরের ভিতরে আজ পর্যন্ত আপনাদের মির্জানগর আর মির্জানগর 500 যত গ্রাম আছে, কোন গ্রামে দেখেছেন কেউ মারা গেলে ঘরে কবর দেয়? তা নবী নিষেধ করতেছেন কেন? আসলে রসুলের নিষেধাজ্ঞার কারণ হলো এটাই, যে ঘরে সালাত আদায় হয় না, যে ঘরে নামাজ আদায় হয় না, যে ঘরে আল্লাহর জিকির হয় না, যে ঘর আল্লাহর জিকির শূন্য হয়ে যায়, যে ঘর সালাত শূন্য হয়ে যায়, ওটা ঘর থাকে না, ওটা কবরে পরিণত হয়। তাই রাসূলুল্লাহ জানিয়েছেন, লা তাত্তাখিদু বুয়ুতাকুম কুবুরা। খবরদার খবরদার, তোমরা তোমাদের ঘরগুলোকে কবর মানিও না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ। لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة إلا بالله. الله أكبر الله أكبر. لا إله إلا الله. القائم آت محمد الفضيلة والعظمة إنك لا تغفر. হাজিরিনে মজলিস, দেখেন আমি একটা কথাও নিজের কথা বলি, কোরআনের আয়াতের সাথে শুধু কিছু বাস্তবতা ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এই বাস্তবতাগুলো যদি আপনি মেনে না নিতে পারেন, তাহলে একটা ভয়ঙ্কর পরিস্থিতি আপনার জন্য অপেক্ষা করে আছে। এইটা মনে রাখবেন। আপনার দৃষ্টির আড়ালে, আপনার দৃষ্টি সব দেখে না, আমার দৃষ্টিও সব দেখে না। এই বস্তু জগতের আড়ালে আর একটা জগৎ আছে। এই যে জগতে আমরা আছি, এটা বস্তু জগৎ। কি জগৎ? জোরে বলে না, কি জগৎ? এই বস্তু জগতের আড়ালে আর একটা জগৎ তো আছে। হ্যাঁ না, কিছু বলে না, আছে তো। সে জগৎ আপনার চোখ দেখে, দেখে। এখন বেঁচে আছেন, তাও আপনার চোখে সেই জগৎ ধরা পড়ে না।
আপনি কেন সায়েন্টিস্টদের কাছে, যারা ওই আণুবীক্ষণিক যন্ত্র দিয়ে ওই ওই আপনার রক্তের জীবাণু টেস্ট করে, রক্তে ম্যালেরিয়ার জীবাণু আছে কিনা, ব্লাডে চিকুনগুনিয়ার জীবাণু আছে কিনা, টাইফয়েডের জীবাণু আছে কিনা, ক্যান্সারের জীবাণু আছে কিনা, আণুবীক্ষণিক যন্ত্র দিয়ে যারা এইগুলো টেস্ট করে, এই বস্তু জগতের আড়ালে যে জগৎটা আছে সে জগৎটা তাদের এই এই অণুবীক্ষণ যন্ত্রেও, জোরে বলেন, আমরা তো বহু দূরের কথা, টাইফয়েডের জীবাণু আমরা দেখতে পাই, হ্যাঁ না জোর করে বলতে হবে, দেখতে পাই। ম্যালেরিয়ার জীবাণু, ক্যান্সারের জীবাণু আমরা চোখে দেখতে পাই, বিশ্বাস করি কেন? মেশিনি মেশিনি অ্যাকচুয়াল যারা বলেছে ওরা দেখতে পায়, বোঝেননি? বস্তু জগতের আড়ালে যে জগৎটা আছে, এই যে মানব জাতির ডাক্তার হিসাবে আল্লাহ যুগে যুগে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর একটু মন খুলে বলেন, বস্তু জগতের আড়ালে যে জগৎটা আছে সেই জগৎটা নবী রাসূলরা দেখতেন। দেখতেন না? দেখতেন না? আমাদের নবী দেখে আসেননি? বলেন বলেন। বস্তু জগতের আড়ালে যে জগৎ আছে, আপনাদের সবার মন মজলিসে নেই, আজানের আগ পর্যন্ত খুব ভালো কথা শুনছিলেন। বস্তু জগতের আড়ালে যে জগৎটা আছে, এই জগৎটাকে দেখবার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে 26শে রজব দিবাগত রাত, এই যে ওরা এত আনন্দ কিছু হয়ে থাকে, 26শে রজব দিবাগত রাত 51 বছর বয়সে রাসূলের মেরাজ হলো। মনে পড়ে? হ্যাঁ না বলে না? কোথার থেকে কোথায় গেলেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। মহান আল্লাহ জানিয়েছেন, সুবহানাল্লাযী আসরা, পবিত্র সেই সত্তা, আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে, যিনি তার কোন এক বান্দাকে কোন এক রাত্রি বেলায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত পরিভ্রমণ করালেন। আমরা যেন বললাম, কে সেই বান্দা? মুফাসসিরিনে হযরতরা জবাব দিলেন, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু মন খুলে বলেন, এই বস্তু জগতের আড়ালে যা কিছু আছে তিনি সেগুলো আল্লাহ তাকে দেখানোর জন্য নিয়ে গেলেন 7 আকাশ পরিভ্রমণ করিয়ে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, তিনি মেরাজ থেকে ফিরে এসে বিশ্বের দরবারে দাঁড়িয়ে বললেন, শোনো, এতদিন বস্তু জগতের আড়ালে যে জগৎটা ছিল, পৃথিবীর সব নবী রাসূলরা যে জগতের প্রচার করেছিলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে চোখে সেই জগৎটাকে দেখে এসে তোমাদের কাছে প্রচার করছি। এরপরে বিশ্বাস আর অবিশ্বাস এটা তোমাদের ব্যাপার। চাইলে বিশ্বাস করতে পারো, চাইলে বিশ্বাস, জোরে বলেন। হ্যাঁ, জান্নাত আর জাহান্নাম তো বস্তু জগতের আড়ালে আমরা দেখি। হ্যাঁ না কিছু বলে না? আমরা আমাদের চোখ দেখে, কে দেখে এসছেন? কে দেখে এসছেন?
ডাক্তারের কথায় যদি টাইফয়েড বিশ্বাস করা যায়, ডাক্তারের কথায় যদি চিকুনগুনিয়া বিশ্বাস করা যায়, ডাক্তারের কথায় যদি ম্যালেরিয়া বিশ্বাস করা যায়, ডাক্তারের কথায় যদি ক্যান্সারের জীবাণু আছে এটা বিশ্বাস করা যায়, এবং এই রোগগুলো থেকে বাঁচার জন্য যদি তড়িঘড়ি ট্রিটমেন্ট নেওয়া যায়, জাহান্নাম থেকে বাঁচার জন্য রসুলের কথাটাকে বিশ্বাস করে জাহান্নাম থেকে বাঁচবার জন্য আপনি ট্রিটমেন্টের ব্যবস্থা নিলেন কই? নেই, কোনো উত্তর নেই আপনাদের কাছে। নো অ্যান্সার, লাজবাব, নিরুত্তর আপনারা। হাজিরিনে মজলিস, আলোচনা লম্বা করার সময় নেই। আল্লাহর জিকির থেকে যারা চেহারা ঘুরিয়ে নেয়, মুখ ঘুরিয়ে নেয়, আল্লাহর আইন থেকে যারা মুখ ঘুরিয়ে নেয়, শাস্তি তাদের দুইটা। বলেছিলাম, মনে আছে? কয়টা? জোরে বলেন। প্রথম শাস্তি মহান আল্লাহ জানিয়েছেন তাদের জন্য রয়েছে জীবন ব্যবস্থার সংকীর্ণতা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবন ব্যবস্থা সংকীর্ণ করে দেয়। সবকিছু থাকার পরেও তাদের মনের ভিতরে এইটা উদয় হয় যে কিছু যেন একটা তাড়াচ্ছে সব সময়। শুনছেন নাকি? শুনছেন? আসলে আল্লাহর আইনের সাথে যারা সম্পর্ক রাখে, আল্লাহর সংবিধানের সঙ্গে যারা সম্পর্ক রাখে, আল্লাহর কোরআনের সঙ্গে যারা সম্পর্ক রাখে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুনানের সঙ্গে যারা সম্পর্ক রাখে, তাদের কলবের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের একটা কানেক্টিভিটি তৈরি করে দেয়। আরেকটু মন খুলে বলেন, ওতেই তারা মনের আনন্দটা পায়। কিন্তু আল্লাহর আইনের সাথে যারা সম্পর্ক না রাখে, আল্লাহ পাকের সংবিধানের সঙ্গে যারা সম্পর্ক বিচ্যুত করে রাখে, আল্লাহ পাকের আইন থেকে যারা নিজেদের চেহারা ঘুরিয়ে নেয়, আল্লাহ পাকের আইন যাদের পছন্দ হয় না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুনানগুলি যাদের কাছে অপছন্দনীয়, ও মুসলমান বাবাজিরা মনে রাখুন, আল্লাহ পাক জাহান্নামের আগুনের সাথে তাদের কলবের একটা কানেক্টিভিটি তৈরি করে দেয়। বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোর করে বলেন। ও শান্তি পাবে কেমনে? ওর কলবে জ্বলছে জাহান্নামের আগুন। শুনছেন নাকি? ও শান্তি পাবে কেমনে? ওর কলবে জ্বলছে জাহান্নামের। জোরে বলুন। হ্যাঁ। আর একেবারেই যদি আপনি মনে করেন না পরকালে আমার জন্য আর কিচ্ছু নেই, তাহলে দুনিয়ায় যত সুখ শান্তি আছে, বৈধভাবে হোক আর অবৈধভাবে হোক, সবটা আপনি নিতে পারেন। যদি আপনার মনে হয় কি পরকাল বলে মোটে কিছু নেই, তাহলে দুনিয়ার বৈধ অবৈধ সব রকমের শান্তি আরামায়েশ আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ আর দুনিয়া সিজনুল মুমিন, মুমিনের জন্য দুনিয়া জেলখানা, ওয়া জান্নাতুল কাফির, অবিশ্বাসীর জন্য দুনিয়াটা জান্নাত। শুনছেন? হারাম উপার্জন করতে পারবেন, মদও খেতে পারবেন, গাঁজায় দমও দিতে পারবেন, বাড়ি যেটা আছে সেটা ছাড়াও আরো 1 ঘন্টা না 1-10 জনের সাথে সম্পর্ক রাখলেও কোনো অসুবিধা নেই। আরে আপনার তো আখিরাত বলে কিছু নেই। কষ্ট পাচ্ছেন নাকি? হ্যাঁ, যেখানে ইচ্ছে সেখানে সম্পর্ক রাখতে পারেন, কুকুর বিড়ালের মতো একদম।
আমি বোধহয় এই মজলিসে কোনো একবার বলেছিলাম, আমার যতটা মনে পড়ে, যদি মনে করেন পরকাল আছে তাহলে দুনিয়াটা আপনার জন্য জেলখানা। জেলখানার আসামি মনে করলেই গানের আসরে যেতে পারে না, মনে করলেই সিনেমার আসরে যেতে পারে না, মনে করলেই তার মন চাইলে মনের ভিতরে উদয় হলেই মদের আসরে যেতে পারে না, যে মদ খেতে পারে না। সে মনে করলেই যাত্রা ফ্যানশন আর বিচিত্রা অনুষ্ঠানে যেতে পারে না, কারণ জেলখানার একটা বাউন্ডারি আছে, আছে না নেই? হ্যাঁ, মুমিনের জন্য জেলখানা দুনিয়া, আল্লাহ আর আল্লাহ রসুল আপনার জন্য বাউন্ডারি দিয়ে দিয়েছে। তুই ইমানদার, এই বাউন্ডারি টপকাতে পারবি না। ওয়াজআলনা জাহান্নামা লিল কাফিরিনা হাসিরা, মহান আল্লাহ জানিয়েছেন আর দুনিয়াতে অবিশ্বাসী যারা, আল্লাহর কোরআন যারা বিশ্বাস করে না, রসুলের হাদিস যারা বিশ্বাস করে না, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা বিশ্বাস করে না, রসুলকে যারা বিশ্বাস করে না, কিতাব যারা বিশ্বাস করে না, কোরআন যারা বিশ্বাস করে না, ফেরেশতা যারা বিশ্বাস করে না, পরকাল যারা বিশ্বাস করে না, তাকদীরের ভালো মন্দ এগুলো যারা বিশ্বাস করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওয়াজআলনা জাহান্নামা লিল কাফিরিনা হাসিরা, মহান আল্লাহ জানিয়েছেন তাদের জন্য আমি জেলখানা রূপে বানিয়ে রেখেছি জাহান্নাম। জাহান্নামটাই হলো তাদের জন্য জেলখানা। ইমানদার যদি দুনিয়াটাকে জেলখানা বানাতে পারে, জাহান্নামের জেলখানা থেকে নাজাত মিলবে। আর ইমানদার যদি দুনিয়াটাকে নিজের জন্য জেলখানা হিসাবে বরণ করে নিতে পারে, পরকালের জেলখানায় যেমন তার যাওয়া লাগবে না, ঠিক তথাই বোঝো ঈমান গ্রহণের পরে যদি কেউ দুনিয়াটাকে জেলখানা হিসাবে, কারাগার হিসাবে নিজের জন্য বরণ করে নিতে না পারে, পরকালের জাহান্নাম নামীয় জেলখানায় তাকে ঢুকতেই হবে, এতে কোনো সন্দেহ নেই। খুব সোজা করে বলে যাচ্ছি, দুই জেলখানার যে কোনো একটা জেলখানায় আপনাকে ঢুকতেই হবে, হয় ইহকালের জেলখানা আর নইলে পরকালের জেলখানা। শুনছেন নাকি? হ্যাঁ, হয় ইহকালের জেলখানা নইলে, বলেন বলেন, ঈমান আনার পরে যেই আপনি কোরআন আর সুনানের অনুসারী হবেন, কোরআন আর সুনান, সুন্নাত, সুন্নাতের বহু বচন সুনান, যখন ঈমান গ্রহণের পর কোরআন আর সুনানের অনুসারী আপনি হবেন, দুনিয়া আপনার জন্য হয়ে যাবে জেলখানা। মন চাইলে সুদ খেতে পারবেন না, মন চাইলে লটারি কাটতে পারবেন না, মন চাইলে জুয়া খেলতে পারবেন না, মন চাইলে লোকের সম্পদ আত্মসাৎ করতে পারবেন না। শরীয়তের গণ্ডি আপনাকে মানা দেবে, ব্যাস ওই গণ্ডিটাই হয়ে যাবে আপনার জন্য জেলখানা। আপনি দেখবেন আপনার পাশের লোক অনেক কিছু করে ফেলেছে, এরপরেও শরীয়তের গণ্ডির ভিতরে, জেলখানার ভিতরে থাকতে যে আপনি খুব বেশি কিছু দুনিয়াতে করতে পারেননি। ওই অবস্থাতেই দুনিয়া ছেড়ে আপনাকে বিদায় নিতে হবে। তবে আমার আল্লাহ পরকালের জেলখানা থেকে আপনাকে মুক্তি দিয়ে জান্নাত আপনার নসিবে কবুল ফরমাবেন। আর একটু মন খুলে বলেন, আর যদি দুনিয়ায় মন যাচায় ওটা কুত্তায় করে, মন যাচায় ওটা বিল্লিতে করে, মন যাচায় ওটা ছাগলে করে, মন যাচায়, বলেন দিল जो চায় ওটা গরুতে করে, গরু। মন যাচায়, দিল जो চায় ওটা ছাগলে করে, মন যাচায় হিংস্র প্রাণীরা করে। আমরা কি ছাগল গরু? কথা বলে না, আমরা কি ছাগল গরু?
এই জন্য তো আল্লাহ এই সংবিধানটা দিয়ে বলেছেন ওটা তোরা করতে পারবি। কথা কি শুনছেন? হ্যাঁ, তোরা তাই করবি, যার নির্দেশ আমি দিয়েছি, আমার রাসূল দিয়েছেন। আর তোরা তাই কর, তোরা সেইটা থেকে বিরত থাকবি যেটা আমি নিষিদ্ধ করে দিয়েছি, আমার রাসূল নিষিদ্ধ বলে ঘোষণা করেছেন। তবে জন্তু জানোয়ারের সঙ্গে মানুষের একটা পার্থক্য তৈরি হবে। কি ভাই সাহেব, বুঝতে কি অসুবিধা হয়? হ্যাঁ, 6টা থেকে 7:30 পর্যন্ত আমার টাইম ছিল, হয়ে গেছে না? 2 মিনিট বাকি আছে। বলে দেই, আল্লাহর আইন থেকে যারা মুখ ঘুরিয়ে নেয় তাদের শাস্তি 2টা। কয়টা? জোরে বলেন, কয়টা? 2 শাস্তি। এক শাস্তি, আল্লাহ তাদের জীবন ব্যবস্থা সংকীর্ণ করে দেয়, তাদের 2 নম্বর শাস্তি। এবার কোরআন বলছে, শুনে নেন। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন, ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। মহান আল্লাহ জানিয়েছেন, আর হাসরের ময়দানে আমি আল্লাহ তাদেরকে অন্ধ করে তুলবো। ভুলে গেলে হবে না, তাদের প্রথম শাস্তি মনে আছে? প্রথম শাস্তি কি বলে বলেন? তাদের প্রথম শাস্তি হলো, মহান আল্লাহ জানিয়েছেন, জীবন ব্যবস্থার সংকীর্ণতা। আর তাদের দ্বিতীয় শাস্তি হলো, মহান আল্লাহ জানিয়েছেন, ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। মহান আল্লাহ জানিয়েছেন, হাসরের ময়দানে আমি আল্লাহ তাদেরকে অন্ধ করে তুলবো। বলুন নাউজুবিল্লাহ। আরেকটু জোর করে বলেন, কিভাবে তুলবেন? কেন? বলে ফেলেন, আমি তো উত্তর বলে দিয়েছিলাম, বলে ফেলেন। হ্যাঁ, অন্ধ করে ওঠাবেন কেন? দুনিয়াতে ওরা ইসলামের তরিকা দেখতে পায়নি, ইমানের রাস্তা দেখতে পায়নি, আল্লাহর বাতলে দেওয়া রাস্তা দেখতে পায়নি, কোরআনের আলোকিত রাস্তা দেখতে পায়নি, রাসূলের প্রদর্শিত রাস্তা ওরা দেখতে পায়নি। তাই হাসরের মাঠে আল্লাহ বলতেছেন, আমি ওদেরকে অন্ধ করে তুলব। কাল ওরা বলবে, রাব্বি, হে আমার রব, লিমা হাসারতানি আমা, আপনি যে আমারে অন্ধ করে ওঠালেন, আমি যে দুনিয়ায় দেখতে পেতাম, আজ আমি অন্ধ কেন? আমি তো দুনিয়ায় অন্ধ ছিলুম না আল্লাহ। ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো ছিলাম দুনিয়াতে দৃষ্টি শক্তি সম্পন্ন। আজ আপনি আমার দৃষ্টি শক্তিকে কেড়ে নিয়েছেন কেন? আল্লাহ জবাব দিয়ে বলবেন, কাযালিক আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ বলবেন, শোন, আমার আয়াতগুলো তোর কাছে এসেছিল, আমার কোরআনের রাস্তা, আমার কোরআনের আলোকিত রাস্তা তোর সামনে প্রদর্শিত হয়েছিল, তোর সামনে উপস্থাপিত হয়েছিল, তোর সামনে তুলে ধরা হয়েছিল। তুই ভুলে গিয়েছিলি, এরপরও আমার কোরআনের রাস্তা তুই দেখতে পাসনি, তোর চোখ থাকতেও সেদিন তুই অন্ধ সেজেছিলি। ব্যাস, আজ আমি হাসরের মাঠে যে কারণে তোকে অন্ধ করে তুলেছি। নাউজুবিল্লাহ। আর একটু জোর করে, আরো আওয়াজ দিয়ে। আল্লাহ আমাদের সবাইকে পরকালের সাকসেস, পরকালের সফলতা নসিব করেন। বলেন আমিন, বলেন না আমিন। বঙ্গনুর পত্রিকার সম্পাদক এবং বাঙালি জাতি তথা মুসলিম কমিউনিটির শিক্ষা আন্দোলনের বীর যোদ্ধা, আমরা বলবো অন্যতম শ্রেষ্ঠ সৈনিক মুফতি আব্দুল মাতিন সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া আমালিহি ওয়া বায়ানিহি ওয়া খুতবাতিহি ওয়া ফাদিলাতিহি। বলুন আমিন। অনেক দোয়া দিয়েছেন একসাথে, আমিও দিয়েছি আর আপনারাও শরীক হয়েছেন। আরে দোয়া দিতে মানুষের পান দেওয়ার চাইতে দোয়া দেওয়া ভালো তো। হ্যাঁ না, কিছু বলেন না? পান দেওয়া ভালো না দোয়া দেওয়া ভালো? ব্যাস ব্যাস, দোয়াটা দিয়েছি, আল্লাহ কবুল করেন। বলেন আমিন। আল্লাহ তাকে
তিনি সুস্থ জীবন পেলে জাতির জন্য আরো অনেক কাজ করতে পারবেন, তাই না? পবিত্র জীবন নসিব হোক, সুস্থ জীবন আল্লাহ নসিবে কবুল করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।